আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের ওভারহেড অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ওভারহেড অধ্যায়ের পঞ্চম ভিডিও। এর আগে এই অধ্যায় হতে আমাদের চ্যানেলে আরও 4টি ভিডিও আপলোড করা আছে। 4টি ভিডিওতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সালে আসা 4টি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের ভিডিওতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2018 সালে সিপাডে আসা একটি অঙ্ক সমাধান করা হবে। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। এবিসি কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু চার্জ ফ্যাক্টরি অন দি বেসিস অফ ফ্রি ডিটারমাইন্ড রেট। Accordingly, the following estimates have been made for the next year. Production 1500 units. তাহলে 1500 একক উৎপাদনের জন্য এখানে খরচগুলো রয়েছে, সেটি হচ্ছে ডিরেক্ট লেবার 1,20,000 আওয়ার্স, টাকা হচ্ছে 6 লাখ, ফিক্সড ওভারহেড 75,000, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 90,000, সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড for 1,500 units of production 1,40,000, for 2,000 units of production সেটি হচ্ছে 1,60,000। তাহলে 10,000 একক উৎপাদনের জন্য আমাদের এখানে যে খরচগুলো দেওয়া আছে তার মধ্যে দেখা যাচ্ছে ডিরেক্ট লেবার 1,20,000 ঘন্টা এবং টাকা হচ্ছে 6 লক্ষ টাকা, ফিক্সড ওভারহেড সেটি আছে 75,000 এবং ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড সেটি আছে হচ্ছে 90,000। নিচে একটি খরচ রয়েছে এবং এটি হচ্ছে সেমি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। সেমি ভেরিয়েবল এটি হচ্ছে আধা পরিবর্তনশীল। এই সেমি ভেরিয়েবল খরচটিতে ভেরিয়েবল খরচ এবং ফিক্সড খরচ দুইটি অন্তর্ভুক্ত থাকে, তাই এক্ষেত্রে আমাদের খরচগুলোকে আলাদা আলাদা করে ফেলতে হয়। সেমি ভেরিয়েবল খরচগুলো থেকে ভেরিয়েবল খরচ এবং ফিক্সড খরচগুলোকে আলাদা করে ফেলতে হয়। এক্ষেত্রে 1,500 এককের জন্য খরচ হচ্ছে 1,40,000 আর 2,000 এককের জন্য খরচ হচ্ছে 1,60,000। আমরা রিকোয়ার্ড একটু দেখে নিব। রিকোয়ার্ড যদি খেয়াল করি, এখানে রিকোয়ার্ড 1, 2, 3 তিনটি রিকোয়ার্ড দেখতে পাচ্ছি। রিকোয়ার্ড 1টি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড ডিরেক্ট লেবার আওয়ার। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করা অন দ্য বেসিস অফ, ভিত্তিতে। তাহলে কার কার ভিত্তিতে? প্রথমত বলা হয়েছে ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড ডিরেক্ট লেবার আওয়ার। তার মানে আমাদের এখানে ফ্যাক্টরি ওভারহেড রেটটি দুইবার বের করতে হবে। একবার বের করতে হবে ডিরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে, আর একবার বের করতে হবে ডিরেক্ট লেবার আওয়ারের উপর ভিত্তি করে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেটটা ডিরেক্ট লেবার কস্ট এবং ডিরেক্ট লেবার আওয়ার দুটার উপর ভিত্তি করে যখন বের করে দিব, আমাদের রিকোয়ার্ড 1-এর কাজ শেষ হবে। রিকোয়ার্ড 2 হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেটস ইফ দ্য ডিরেক্ট লেবার আওয়ার আর 1,50,000। যদি ডিরেক্ট লেবার ঘন্টা 1,50,000 হয় তাহলে ফ্যাক্টরি ওভারহেড রেট কত হবে? এটা হচ্ছে রিকোয়ার্ড 2। আর রিকোয়ার্ড 3 হচ্ছে cost per unit of production if the direct material cost was টাকা 350 per unit। যদি একক প্রতি ম্যাটেরিয়াল খরচ 315 টাকা হয় তাহলে এক্ষেত্রে আমাদের কস্ট পার ইউনিট অফ প্রোডাকশন অর্থাৎ এককের উৎপাদন খরচ কত হবে সেটি বের করতে হবে। আমরা রিকোয়ার্ডগুলো সম্পন্ন করার আগে কিছু ওয়ার্কিংস করে নিয়েছি। প্রথমত এখানে আমরা যে ওয়ার্কিংসটি করেছি সেটি হচ্ছে আমাদের এখানে যে সেমি ভেরিয়েবল কস্টটি রয়েছে, আমরা সেই সেমি ভেরিয়েবল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট সেপারেশন করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখতে পাই 1,000 এককের জন্য খরচ হচ্ছে 1,40,000 টাকা এবং 2,000 এককের জন্য খরচ হচ্ছে 1,60,000 টাকা। প্রথমে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বের করেছি, সেটি হচ্ছে চেঞ্জিং কস্ট ডিভাইড বাই চেঞ্জিং ইউনিটস। তাহলে এখানে কস্ট হচ্ছে 1,60,000 এবং 1,40,000 আর ইউনিট হচ্ছে 2,000 একক এবং 1,500 একক। 1,60,000 থেকে 1,40,000 মাইনাস করলে 20,000 আসবে, 2,000 থেকে 1,500 মাইনাস করলে 500 আসবে। 20,000কে 500 দিয়ে ভাগ করে দিলে প্রতি এককে ভেরিয়েবল কস্ট আসবে 40 টাকা। এবার যদি ফিক্সড কস্টটি বের করতে চাই আমাদেরকে টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে। এখানে 2,000 এককও আছে, 1,500 এককও আছে, যে কোনো একটা একক নিয়ে করা যাবে। আমরা 1,500 একক নিয়ে ফিক্সড কস্টটা বের করেছি, তার জন্য আমাদের 1,500 এককের টোটাল কস্ট লিখতে হবে এবং সেটি হচ্ছে 1,40,000 টাকা। তাহলে 1,500 এককের টোটাল কস্ট 1,40,000 টাকা লিখলাম, সেটা থেকে 1,500 এককের ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে। তাহলে 1,500 এককের ভেরিয়েবল কস্ট মাইনাস করতে গেলে 1,500কে এক এককের ভেরিয়েবল কস্ট 40 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1,500কে 40 দিয়ে গুণ করলে 1,500 এককের ভেরিয়েবল কস্ট বের হবে। তাহলে 1,40,000 টাকা থেকে 1,500কে 40 দিয়ে গুণ করলে 60,000 পাই, সেটা যখন বিয়োগ করব 80,000 টাকা বের হয়ে আসবে। এই 80,000 টাকাই হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে এক্ষেত্রে এসে আমরা টোটাল ফ্যাক্টরি ওভারহেডটা বের করেছি।
আমাদের ফ্যাক্টরি ওভারহেডে যদি খেয়াল করে দেখি, প্রথমে একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে ৭৫,০০০, আবার একটা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে ৯০,০০০, আবার একটা সেমি ভেরিয়েবল আছে, এটার মধ্যে ভেরিয়েবলও আছে, ফিক্সডও আছে। তাহলে ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা প্রশ্নে উল্লিখিত আছে ৭৫,০০০ টাকা, আবার সেমি ফিক্সড ওভারহেড যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি সেটি হচ্ছে ৮০,০০০ টাকা, আবার ভেরিয়েবল ওভারহেড যেটা আমাদের মূল প্রশ্নে উল্লিখিত আছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ৯০,০০০ টাকা, আমরা সেটা লিখেছি। এরপরে ভেরিয়েবল ওভারহেড ৯০,০০০ টাকা, এরপরে হচ্ছে সেমি ভেরিয়েবল ওভারহেড যেটি আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ১,৫০০ এককের জন্য আমাদের সেমি ভেরিয়েবল ওভারহেড পাচ্ছি প্রতি এককের জন্য ৪০ টাকা করে, ১,৫০০ এককের জন্য ৬০,০০০। আমরা ১,৫০০-এর জন্য নিয়েছি কারণ আমাদের প্রশ্নে এই তথ্যটাও ১,৫০০ ইউনিটের জন্যই আছে। তাহলে ১,৫০০ ইউনিটের জন্য সেমি ভেরিয়েবল ওভারহেড পাচ্ছি ৬০,০০০। তাহলে এখানে প্রথমে যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ৭৫,০০০ টাকা, এটা মূল প্রশ্নে আছে। সেমি ফিক্সড ওভারহেড ৮০,০০০ টাকা, সেটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিয়েছি এই ৮০,০০০ টাকা। এরপর হচ্ছে ভেরিয়েবল ওভারহেড ৯০,০০০ টাকা, এটা আমাদের মূল প্রশ্নে আছে। সেমি ভেরিয়েবল ওভারহেড ৬০,০০০ টাকা, এটা আমরা ওয়ার্কিংস করে বের করেছি। তাহলে ৭৫,০০০, ৮০,০০০, ৯০,০০০, ৬০,০০০ সব কলে যখন যোগ করব আমাদের টোটাল টাকা বের হয়ে আসবে ৩,৫০,০০০ টাকা। এটাই হচ্ছে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড। যেহেতু আমাদের ফ্যাক্টরি ওভারহেড রেট বের করতে হবে, এই টোটাল ফ্যাক্টরি ওভারহেডের টাকাটাকে যার উপর ভিত্তি করে বের করতে হবে তাকে দিয়ে ভাগ করে দিলে আমাদের আনসারগুলো চলে আসবে। আমাদের এখন যা পর্যন্ত ওয়ার্কিংস করা হয়েছে, এবার আমরা আমাদের মূল রিকোয়ার্ডে চলে যাব। ১ নম্বর রিকোয়ার্ড হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করা অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট অ্যান্ড ডিরেক্ট লেবার আওয়ার। প্রথমে আমরা রিকোয়ার্ড 1টি সম্পন্ন করব। তাহলে রিকোয়ার্ড 1-এ প্রথমে লিখেছি ফ্যাক্টরি ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট। আমরা বলেছিলাম ফ্যাক্টরি ওভারহেডের টাকাটাকে যার উপর ভিত্তি করে বের করতে হবে সেটা দিয়ে ভাগ করে দিলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড রেটটি বের হয়ে আসবে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা ডিরেক্ট লেবার কস্টের উপর ভিত্তি করে বের করতেছি, তাই ফ্যাক্টরি ওভারহেডকে ডিরেক্ট লেবার দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করে দিব। আমাদের ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ৩,৫০,০০০ টাকা ওয়ার্কিংসে বের করা আছে, আর ডিরেক্ট লেবারের টাকাটা আমাদের মূল প্রশ্নে আছে এবং সেটি হচ্ছে ৬ লক্ষ টাকা। তাহলে ৩,৫০,০০০কে আমাদের ৬ লক্ষ দিয়ে ভাগ করে ১০০ দিয়ে যখন গুণ করে দিব, আমাদের ফ্যাক্টরি ওভারহেড রেটটি বের হয়ে আসে 50.83%। এবার রিকোয়ার্ড 1-এর দ্বিতীয় কাজ, সেটি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেট বের করা অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার আওয়ার। এক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইড বাই ডিরেক্ট লেবার আওয়ার। আমরা যখন টাকা দিয়ে ভাগ করব তখন ৫০০ গুণ ১০০ হবে, আবার যখন ঘন্টা দিয়ে ভাগ করব তখন ৫০০ গুণ ১০০ হবে না। তাহলে এক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ৩,৫০,০০০, আর আমাদের ডিরেক্ট লেবার আওয়ার যেটা আমাদের মূল প্রশ্নে আছে সেটি হচ্ছে ১,২০,০০০ আওয়ার। তাই ডিরেক্ট লেবার আওয়ারের জায়গায় আমরা মান বসাবো ১,২০,০০০। ৩,৫০,০০০কে যখন ১,২০,০০০ দিয়ে ভাগ করে দিব, ফ্যাক্টরি ওভারহেড রেটটি বের হয়ে আসবে 2.54 টাকা। রিকোয়ার্ড 1 সম্পন্ন হলো। এবার যাবো রিকোয়ার্ড 2-তে। রিকোয়ার্ড 2-টি হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড রেটস ইফ দ্য ডিরেক্ট লেবার আওয়ার ওয়ার 1,50,০০০। ডিরেক্ট লেবার আওয়ার আগে ১,২০,০০০ ছিল, এখন সেটা যদি পরিবর্তিত হয় ১,৫০,০০০ হয়ে যায়, তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড রেট কত হবে সেটাই বের করা হচ্ছে রিকোয়ার্ড 2 কাজ। তাহলে আমরা রিকোয়ার্ড 2 কাজটি খুব সহজে করে নিতে পারবো। রিকোয়ার্ড 2 ফ্যাক্টরি ওভারহেড রেটস ইফ দ্য ডিরেক্ট লেবার আওয়ার ওয়ার 1,50,০০০। তাহলে এক্ষেত্রে ফ্যাক্টরি ওভারহেডকে ডিরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করে দিলে আমাদের পার আওয়ারের ডিরেক্ট লেবার কস্ট কত বা ডিরেক্ট লেবার রেট কত সেটা বের হয়ে আসবে। ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে ৩,৫০,০০০, আর আমাদের আওয়ার ধরতে বলা হচ্ছে ১,৫০,০০০। ৩,৫০,০০০কে ১,৫০,০০০ দিয়ে ভাগ করে দিলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড রেট বের হয়ে আসবে 2.033 টাকা। এবার যাবো পরবর্তী রিকোয়ার্ড, সেটি হচ্ছে রিকোয়ার্ড 3। রিকোয়ার্ড 3-তে বলা হচ্ছে কস্ট ফার ইউনিট অফ প্রোডাকশন ইফ দ্য ডিরেক্ট মেটেরিয়াল কস্ট ওয়াজ টাকা 350 ফার ইউনিট। যদি ডিরেক্ট মেটেরিয়াল খরচ একক প্রতি ৩১৫ টাকা হয়, তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশন পার ইউনিটের জন্য কত হবে, অর্থাৎ একক প্রতি উৎপাদন ব্যয় কত হবে সেটি বের করা। তাহলে পরবর্তীতে এসে রিকোয়ার্ড 3-তে আমরা ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট বের করে নিয়েছি। এবিসি কোম্পানির একটা কস্ট শিট প্রস্তুত করেছি। প্রথমে হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল সেটা প্রশ্নে উল্লেখ আছে ৩১৫ টাকা যাবে বলছে। এরপর ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করতে হয়। এখানে প্রশ্নে ডিরেক্ট লেবারের টাকা রয়েছে ৬ লক্ষ টাকা এবং সেটি হচ্ছে ১,৫০০ ইউনিট উৎপাদনের জন্য। তাহলে ১ ইউনিটের জন্য ডিরেক্ট লেবার খরচ বের করতে গেলে ৬ লক্ষকে ১,৫০০ দিয়ে ভাগ করে দিলে আমাদের ১ ইউনিটের জন্য ডিরেক্ট লেবার কস্ট বের হয়ে আসবে, সেটা হচ্ছে ৪০০ টাকা। ৩১৫ আর ৪০০ দুইটা যখন যোগ করে দিব ৭১৫ টাকা আসবে। ম্যাটেরিয়াল এবং লেবার দুইটাই যোগ করে দিলে আমাদের প্রাইম কস্ট বের হয়ে আসে। সেটার সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করতে হবে। আমাদের ফ্যাক্টরি ওভারহেডের রেট বের করা আছে, যেটা আমরা প্রশ্নের উপরেই রিকোয়ার্ড 1-এ করেছি। ফ্যাক্টরি ওভারহেড রেট ডিরেক্ট লেবার কস্টের উপর, সেটা হচ্ছে 50.83%, অর্থাৎ 50.83%, এবং সেটা হচ্ছে ডিরেক্ট লেবার কস্টের উপর।
তাহলে ডিরেক্ট লেবার কস্ট হচ্ছে 400 টাকা, সেটাকে 50.83% দিয়ে যখন গুণ করবো ফ্যাক্টরি ওভারহেডের টাকা বের হয়ে আসবে, সেটা হচ্ছে 203.32 টাকা। 715 এর সাথে 203.32 যোগ করে দিলে 918.32 টাকা আসে। এটাই হচ্ছে কস্ট পার ইউনিট, অর্থাৎ পার ইউনিটের প্রোডাকশন কস্ট। আমাদের 3 নম্বর রিকোয়ার্ডে এই কাজটি ছিল। তাহলে আমাদের এই অঙ্কে 3টি রিকোয়ার্ডই ছিল, আমরা 3টি রিকোয়ার্ডই সম্পন্ন করেছি।